চট্টগ্রামের সিআরবির মালিপাড়া বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর 4টা থেকে 4:30টার মধ্যে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এর মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে 30টির মতো ঘর। এ নিয়ে বিস্তারিত জানাতে সিআরবিতে রয়েছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পায়েল, সেখানে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। মুগলি, আপনি জানেন সকাল থেকে এখানে আগুন লেগেছে। এই আগুন লাগার কারণে 25-30টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমরা এখনো দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, আমরা একেবারে ধ্বংস হয়ে গেছে, তাদের স্বপ্নগুলো পুরো ছাই হয়ে গেছে, এমনকি তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা হারিয়েছেন তাদের মাথা গোঁজার ঠায় তাদের হাহাকার যেন একেবারেই থামছে না। আমার পেছনে দেখছেন তারা সকলেই একেবারে হাহাকার করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের সব স্বপ্ন পুরো ছাই হয়ে গেছে, এমনকি আমাদেরকে জানিয়েছে তাদের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু একেবারে শেষ হয়ে গেছে। তারা যে বেঁচে আছে এটি তারা একেবারে মনে করছেন যে মরে গেলেই ভালো হতো, এমনটাই মনে করছেন। তারা বারবার বলছেন আমি মরে গেলেই ভালো হতো, এমনটাই বারবার বলছেন। Aqui vai te matar na área de internet. Minha kisi kaya ko sa ato kasan bara dito morot dito yan ang dalti kaya ko. Ay yaar kisi na suna sa ato diya puise kaya ko. Mana basi bara bara diya kaya kaya basi kaya na bellam. Ojo kare nara pulen natun. Ay basi taki kilap basi na re. Yar basi taki kilap. Atar ব্যস্ত মনে নাওয়া, আতার ব্যস্ত মনে নাওয়া রে, এত বড় বড় আঘাতে সবাই সকলেরই একই অবস্থা, তারা সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এখানে আমরা আমরা জানতে চেয়েছি এখানে আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে সিলিন্ডারের বিস্ফোরণের কারণে সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে, এমনটি আমরা জানিয়েছি। তবে বেশিরভাগ মানুষ এখানে ঘুমিয়েছিল, যার কারণে তারা জানেনই না কিভাবে আগুন লেগেছে। আপনারা কি জানতে পেরেছেন? আসলে জানি না, আমরা ভোরে উঠে দেখি আগুন, বাইরে তো পারতেছি না, কোন রকম জানি বাইরে চলে গেছি, এই আর কি, আর কিছু। এখানে এক মূল বিষয় সেটি হচ্ছে এখানে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সবকিছু, আইডি কার্ড, এমন কোন সরকারি কাগজপত্র সব চলে গেছে। আমরা জানতে পেরেছি একজন স্টুডেন্টের আজকে ইংরেজি পরীক্ষা ছিল, সে পরীক্ষা দিতে পারবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে তার পরিবার। সে এখন চেষ্টা করছে পরীক্ষা দেওয়ার জন্য, তো সে চেষ্টা করছে, সেই স্কুলে গিয়েছে এবং চেষ্টা করছে সে পরীক্ষায় অংশগ্রহণ করার। সবকিছু পুড়ে যাওয়াতে একেবারে নিঃস্ব হয়ে গেছে। পরীক্ষা নিয়েও এখনো পর্যন্ত আশঙ্কা রয়েছে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিনা। আমরা দেখতে পাচ্ছি আসলে বলা যায় যে সবকিছু হারিয়ে নিঃস্ব, সকলেই হাহাকার করছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। হাহাকার যেন সকাল থেকেই থামছে না, সবকিছু আমরা দেখছিলাম। উনি কান্নার জন্য কথাই বলতে পারছিলেন না। আমরা যতটুকু জানতে পেরেছি উনি কিস্তির জন্য যে টাকাগুলো এনেছেন। পায়েল, আপনাকে ধন্যবাদ।